সহকর্মী আতিক মেজবা লগ্ন তিনি রয়েছেন। প্রথমেই তার কাছে যাব, এর পরবর্তীতে রিপনের কাছে আমরা যাব। প্রথমেই যাচ্ছি আতিক মেজবা লগ্নের কাছে। লগ্ন, সিনেমা হলে কেমন ভিড় দেখছেন এবং একই সঙ্গে যারা ভ্রমণ করতে এসেছেন বা একসাথে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এসেছেন তাদের অভিব্যক্তি কেমন জানাবেন? শাহাব আসলে স্টুডিওতে রয়েছেন, আসলে এখান থেকে ক্যামেরার লেন্সে পুরো ভাগ দেওয়াটা আসলে খুবই দুরূহ বা কষ্টকর। তবে যেটি বলতে চাই, আমরা পুরো ঢাকা ঘুরেছি, প্রত্যেকটি জায়গায় ঘুরেছি এবং দেখেছি অন্যরকম একটা আগ্রহ কাজ করছে। যারা বিকেলে চিড়িয়াখানা গিয়েছিল তারাই দেখা গেছে সন্ধ্যার পরে এখানে সিনেমা দেখতে এসেছে। আমরা বেশ কয়েকটি সিনেপ্লেক্স ঘুরেছি, সিনেমা হল ঘুরেছি, সেখানে কিন্তু আলাদা উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ আমরা দেখেছি সবার মাঝে, এবং সবাই কিন্তু বেশ আগ্রহের সাথেই সিনেমা হলগুলোতে এসেছে। এখানে মূলত চারটি চলচ্চিত্র দেখানো হচ্ছে, দম দেখানো হচ্ছে প্রেসার কুকার, একই সাথে দেখানো হচ্ছে রাক্ষস এবং দেখানো হচ্ছে বনলতা এক্সপ্রেস। এবং অনেকে দুঃখ প্রকাশ করেছেন কারণ মেগাস্টার শাকিব খান অভিনীত যে চলচ্চিত্র প্রিন্স সেটি এখন পর্যন্ত বেশ কিছু সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে না, বেশ কিছু কারিগরি ত্রুটির কারণে। তো সেই জায়গা থেকে অনেকে আক্ষেপ প্রকাশ করেছে। তবে এই আক্ষেপের মধ্যেও কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছেন, সিনেমা প্রেমী রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন মুক্তভাবে প্রত্যেকটি বিষয় দেখছেন। তবে অনেকে অভিযোগ করছেন অনলাইনে টিকিট ক্রয় করেও আসলে কাউন্টার থেকে সেই টিকিট নিতে পারছেন না। তবে সেই অভিযোগের পরে আমরা কথা বলেছি এখানে যারা কর্তব্যরত সিনেপ্লেক্সে যারা ছিলেন, তারা বলেছেন যে খুব দ্রুতই আসলে সমাধানের পথ তারা দেখবেন। তবে বলতে পারি যে পুরো ঢাকায় কিন্তু অন্যরকম একটা বর্ণিল আয়োজন চলছে, সবার সারথি এখানকার সবাই। লগ্ন এবং রিপন, আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা। রিপন, এবার আপনার কাছে যেতে চাই। হাতিরঝিলে রয়েছেন, হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর ঈদ আনন্দ উৎসবের ব্যানারে কোনো আয়োজন কি এখানে দেখতে পাচ্ছেন? লাইবা, সন্ধ্যার পর হাতিরঝিলের চিত্র বেশ পাল্টে গেছে। আপনি জানেন যে আমরা যখন বিকেল দিকে এসেছিলাম তখন হাতিরঝিলের মনোরম পরিবেশ দর্শনার্থীরা উপভোগ করছিলেন। লেকের পাশে তারা বসেছিলেন, অনেকে হাঁটছিলেন, অনেকে লেকের যে বোট আছে সেই বোট রাইডে অংশগ্রহণ করছিলেন। কিন্তু সন্ধ্যার পরে হাতিরঝিল কেন্দ্রিক যে বিনোদন সেটি কিন্তু রূপ নিয়েছে। এখানে হাতিরঝিলকে কেন্দ্র করে বেশ কিছু চাইনিজ এবং বাংলা রেস্টুরেন্ট গড়ে উঠেছে। মূলত দর্শনার্থীরা যারা সন্ধ্যার পর এসেছেন তারা এই সকল চাইনিজ এবং বাংলা রেস্টুরেন্টে কিন্তু যাচ্ছেন, সেখানে গিয়ে তাদের যে পছন্দের খাবার সেই পছন্দের খাবারগুলো অর্ডার করছেন এবং তার মাধ্যমে ঈদের যে আনন্দ সেই আনন্দটি তারা উপভোগ করছেন। এবং আমরা দেখেছি যে সেখানে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এই যে মানুষের যে ভিড় সেই ভিড়টি কিন্তু এই রেস্টুরেন্ট কেন্দ্রিক আমরা আসলে দেখেছি। আরেকটি বিষয় যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সন্ধ্যা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও আমরা কিন্তু দেখেছি যে এখানে মানুষের যে ভিড় সেই ভিড়টি কিন্তু একদমই কমেনি, বরং মানুষ আরও আসছেন এবং হাতিরঝিলে মনোরম পরিবেশ তারা উপভোগ করছেন। কিন্তু এখানে এসে যেটি হয়েছে সেটি হলো যে ঈদ কেন্দ্রিক বিশেষ কোনো লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় বেশ অন্ধকারচ্ছন্ন এই হাতিরঝিল, তার মধ্যেও মানুষ কিন্তু ঈদের আনন্দ ভাগ করে নিতে একদমই ভুল করছেন না। এই ছিল হাতিরঝিল থেকে আমার কাছে সব শেষ। লাইবা, ঈদের আনন্দে ভাসছে রাজধানীবাসী, এবং রাজধানীবাসী কিভাবে ঈদ উদযাপন করছে সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।